এটার তো ম্যান্ডেটরি পোস্ট একটা দিতেই হবে, কারণ নইলে আবার নাগরিকত্ব চলে যাবে। এটা ঠাকুর পাপ দেবে সবার আগে বড় কথা, তাই এই ম্যান্ডেটরি পোস্টটা তো থাকবেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে শনিবার সকাল প্রায় ধরুন 10:45 কাছাকাছি। আজকে 1 জুন মানে আজ তো শেষ দফার ভোট, তার মানে আজকে কলকাতাতে ভোট। আর আমার বুথটা হচ্ছে বাড়ির সব থেকে কাছে। যতজন ভিউয়ার্স আমাদের আছেন আজকের এই ব্লগটা দেখার পর কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন এত কাছে বুথ আর কারো আছে কিনা। যখন যাব আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ারও করব। তো চলুন আজকের ব্লগটা এবার শুরু করছি। যদি আজকের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট ছাড়বেন। টলমলো হলেও পড়ে যায় না। বাবা কি করতে শুনেছো? তোমার সব শাড়ি দিয়ে ওকে গাঁট করে এগিয়ে বউ হয়ে গেছে। এই জন্য আমি তোমার কাছে দিই দাও, এই জন্য তুমি একটা বাচ্চা রাখতে পারো না। তা মানুষ কয়ে বুঝেছি বসে কয়েছে কি গো? ধপ করে যাবে মনে হচ্ছে। না না, পেছনের চুলগুলো সবসময় একটু ফুরফুরে থাকে, পেছনে তেলটা কম করে তো। টাইম তো এখন 10:30। ফার্স্ট ভেবেছিলাম আগে ভোটটা দিয়ে আসবো, তারপরে এক্সারসাইজ করব। পরশু রাত থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, কাল আপ টু দুপুর 12টা অবধি, সেহেতু উইকেন্ডের কাছাকাছি হয়নি। আজকে সে কাছাকাছিগুলো করতে হবে। তারপর তো কালকে পুচকুসোনার ওয়েলকাম আছে। আমার দিক থেকে সাধ্য মতো আমি চেষ্টা করব, একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট রেখেছি সেটা ফুলফিল করার। তো বাকিটা দেখা যাক কতটা কি সেটা পিসফুলি হোপফুলি কমপ্লিট করতে পারি। কিন্তু ভোটটা এখন আমার দিতে যাওয়া হয়নি, সো প্ল্যান এ ক্যান্সেল, আই হ্যাভ টু গো ফর প্ল্যান বি। একটা মিনিটও আজকে নষ্ট করছি না, আগে এক্সারসাইজ করব, বেরিয়ে জাস্ট একটু টিফিন করে নেব। কাল যেহেতু কাকিমার বাড়িতে গিয়েছিলাম, কাকিমা রাত্রে আমাকে চিকেন রোল খাওয়ানোর জন্য আমি রাতে এসে ডিনার করিনি, তো একটু খিদেও পাচ্ছে। টিফিনটা করে নিই, স্নানে গিয়ে কাপড় জামা কেচে ফেলে এসে গোপালকে রেডি করে বাবাকে ডেকে নিয়ে ভোটের ওখানে চলে যাব। 12টা 15, ঝটপট করে একটুখানি টিফিন করে নিই। আজকে কিন্তু বড্ড খিদে পেয়েছে, অন্যদিন পায় না। আসলে এখনও আমি সিলেক্ট করতে পারছি না কাকে দেওয়া যায়। কাকে দেওয়া যায় বলুন তো? যাকেই দিই না কেন, মঙ্গলবার দিন রেজাল্ট বেরোনোর পরে বুধবার দিন আমি আগেও যা ছিলাম আমি তাই থাকবো। আমার তো আর কোনো ভাগ্যের পরিবর্তন হবে না, তাই এখনও ডিসিশন নিতে পারছি না ঠিক কাকে দেওয়া যায়। 2:05 বাজে, সমস্ত আমি রেডি হয়ে যা যা আজকের পেন্ডিং কাজ ছিল সব শেষ করে, তো এবার আমি যাচ্ছি হেলে দুলে ডান্স করতে করতে। কত কাজে আমাদের। বাবা একবার ঢুকে এসে বললো এখন ভিড় আছে, তার জন্য একটু ওয়েট করে গেলাম। এত কাছে ভূত মনে হয় কারো পড়ে না, মানে জিন্দাবাদ মান্নাপাড়া। এবার যদি আমরা ফ্ল্যাট বিক্রি করে অন্য কোথাও শিফট হয়ে যাই, তখন সেখান থেকে আমাদের এখানে দিতে আসতে হবে। এটা সো স্যাড ব্যাপার হয়ে যাবে। এখনও অবধি আমি কিন্তু ডিসিশন নিতে পারিনি কাকে আমি ভোট দেবো। তবে আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম কাকে দিয়েছে, বলেনি জানেন, উল্টে এখন আমাকে আবার সাজেশন দিচ্ছে, যাবি ভেতরে ঢুকবি, গিয়ে ওটাকে টিপে দিয়ে চলে আসবি। খুব বদমাশ হয়েছে। আর মা তো ভোট দেয়নি। বাবা চলো, মা চললাম ভোট দিতে। কত কাছে ভূত দেখাবো। গেট থেকে বেরোলাম,
বেরিয়েই এই দেখুন, এত কাছে কোনোদিন কারো হয়েছে বলে মনে হয় না। আপনারা কিন্তু শেয়ার করবেন কারো এত কাছে ভূত আছে কিনা। ডান ডান ডান। হ্যাঁ, যেটা বলছিলাম, ভাবছিলাম দাদা বৌদিটাও যদি অ্যালাউ করতো দিয়ে দিতাম। ইস, ওই অপশনটা দিল না। মা তুমি কি মিস করলে? হ্যাঁ, ব্যাগ নিয়ে যাইনি তো। খুব আনন্দ হয় এই কালিটা লাগানোর পর। আমার মতো এরকম বোকা বোকা ভাবনা কাদের আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে বললেও তো আপনারা করেন না, খুব দুষ্টু হয়ে গেছেন আপনারা প্রত্যেকে। চলুন একটা এবার গল্প শেয়ার করব। কমপ্লিট। আবার 4 বছর পর না 2 বছর পর ভোট হবে, আই ডোন্ট নো। জাস্ট আ মিনিট। লাস্ট 2 বার ভোট দিয়েছিলাম। এই আমি না লোকসভা বিধানসভা নির্বাচনে এইসব আমার মনেও থাকে না, তাই কিসের নির্বাচন ছিল আই ডোন্ট নো। তবে আমার মনে আছে 19 সালে একটা ভোট দিয়েছিলাম, আর একটা কি 21-এ, এক্স্যাক্টলি মনে পড়ছে না, 20 বা 21, হোয়াট এভার, 20 হয়তো হবে, এক্স্যাক্টলি আমার মনে নেই এখন। তো প্রত্যেক বছরই রেন্টে ছিলাম তো 55 তলাতে, 19 সালে তো ওখানে চলেই এসেছিলাম। তো ওখানে ভোট দিয়ে ওখান থেকে হেঁটে হেঁটে এখানে আসতাম, এখানে ও আমার সঙ্গে আসতো, ভোট দিতাম। ও তখন ওই যেখানে দেখালাম ওখানে ভোট, হয়তো বাইরে ওয়েট করতো বা ভিড় থাকলে ভেতরে এখানে এসে বসতো। ভোট দিয়ে এখান থেকে ক্যাব বুক করে চলে যেতাম ওর মা বাড়ি পাড়াতে। ওর মা বাড়ি পাড়াতেই যেহেতু ওর ভোট ছিল, ওখানে গিয়ে মা বাড়িতে আমাকে বসিয়ে রেখে ও যেত বুথে। মিস করছি একটু। কিছু কিছু সিচুয়েশনে তো অবভিয়াসলি মনে পড়ে যায়, মানে এটা এখান থেকে ব্যক্তিগত, এটা হয়তো আমি ঠিকঠাক বলেও বোঝাতে পারবো না। একটু মিস করছিলাম, এটা ঠিকই। তবে এই যে এখন একদম ফাঁকা এখন, আর বাবাকে নিয়ে যেতে বললাম। এই বয়সেও বাবার সাথে কটা মেয়ে ভোট দিতে যেতে পারে, হয়তো বাবা এখানে দেয়নি, বাট ঠিক আছে। মানে ওই দিক থেকে আমি আনলাকি যদি নিজেকে ভেবেও নিই, পাশাপাশি এটাও যদি ভাবি যে এইদিকে আই এম সুপার লাকি যে বাবা এই বয়সেও আমাকে ভোট দিতে নিয়ে যাচ্ছে। যাকে সমস্ত কিছুরই যখন নেগেটিভ থাকে তার অপোজিট সাইডেই থাকে কোনো পজিটিভ, এটাই এই মুহূর্তের পজিটিভিটি। ভোট দিয়ে তো আর পেটটা ভরেনি, কারণ 1 গ্লাস ওরা এই গরমের মধ্যে শরবতও খাওয়ায়নি, তাই ফাইনালি তো লাঞ্চে বসতেই হয়েছে। আমের টক ডাল, মাছ, আলু ভাজা আর বড়ি, বেগুন, আলু, সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। তখন ভোট দিতে যাওয়ার এক্সাইটমেন্টে টিফিনও করেছিলাম অল্প। ভেবেছিলাম স্নান টান করে গোপালকে একটু সাজিয়ে স্নান টান করিয়ে তারপর হাতে একটু সময় থাকলে তখন আম খাবো। বাড়ি থেকে প্রচুর আম এসেছে, বাবা ভোটে গিয়ে তখন নিয়ে এসেছিল। মনে হচ্ছিল আম হয়নি, কিন্তু পাতার ফাঁকে ফাঁকে প্রচুর আম ছিল। আমার পুচকু বাবাটা শরীর ঠিক আছে এখন, জ্বর টর নেই, কোনো টেম্পারেচার আসেনি। সকালের দিকটাতেই একটু নাকে জল আসছিল, এখন ঠিক আছে। কালকে ওই সর্দির জন্যই সারা রাত নাকি ঠিক করে ঘুমাতে পারিনি, তাই সেই যে 12টা থেকে ঘুমাচ্ছে, আমি ফোন করলাম তখন 2:30 বাজে, বললো এখনও ঘুমাচ্ছে, অন্যদিন উঠে পড়ে, আজকে একদম টানা ঘুমিয়ে যাচ্ছে, উঠলে তারপর খাবে। মানে পেটুর মধ্যে এত খিদেও পেয়েছে, কিন্তু ঘুমের ঘোরে শোনা আমার অস্থির। পুচু এত ছোট্ট একটা মানুষ, কিন্তু তার জন্য আমাদের ঘরেতে যা প্রস্তুতি পর্ব চলছে, যেখানে যা ধুলো ময়লা আছে মা পরিষ্কার করছে, যা যা পেন্ডিং কাজ আছে ও আসার পরে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, কিন্তু ইনিশিয়ালি তো আমাদের অভ্যেস নেই, তাই সেই পেন্ডিং কাজগুলো শেষ করে ফেলা হচ্ছে। নেক্সট টাইমে তো সবটাই হ্যাবিচুয়েটেড হয়েই যাবে।
মানে আমিও একটুখানি জাস্ট শুয়ে উঠি মন্দির থেকে এসে আমিও একটার পর একটা কাজ সেরে যাচ্ছি, মানে ভুলে যাচ্ছি যে কোনটা কি বাকি রয়ে গেল। এখনো অনেকগুলো কাজ পেন্ডিং আছে, একটু এনার্জি ডাউন হয়ে গেছে। একটু চা বানালাম, এখন 9:45 বাজে, একটুখানি চা খেয়ে নিই। চা খেয়ে আবার নতুন এন্থু নিয়ে বাকি কাজগুলো শুরু করব। একটা কথা বারবার মনে হচ্ছে যে এই আমার এই ঘটনাটার পর তৃতোর সাথে আমার সামনাসামনি দেখা হয়নি, কারণ ওর তো ডেলিভারির দিনে গেছিলাম, তারপর এই ঘটনাটা ঘটেছিল। বালিগঞ্জে তো আমি যাইনি, মা গেছিল। কালকে সামনাসামনি ওর সঙ্গে আমার দেখা হবে। অ্যান্ড টুডে ইজ 1 জুন 23-তে 1 জুনে কিন্তু জানতাম না আর 16 দিনের জন্য আমার সংসারটা ছিল, তাহলে হয়তো আরও আবেগঘন হয়ে সংসারটা করতাম। তবে এই বছর যখন সবটাই জানি, বারবার মনে হচ্ছে আর তো 16টা দিন, তারপরে সেও চলে যাবে বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, আর তারপর তো সে আর পৃথিবীতেই থাকবে না। এই কটা দিন একটু খারাপ লাগবে জানি, জুন মাসের এই প্রথম কটা দিন আপ টু 16th 17th অফ জুন অবধি। তারপরেই তো একটা বিরাট বড় লড়াই ছিল 5-6 মাসের জন্য। সময় এগিয়ে যাচ্ছে, সময় আশা করছি সবটাই বদলে দেবে, এবং পুজো ভালো চলে এসে ভালোই করছে। ওই সময়টা আই থিঙ্ক ওর সাথে বিজি থাকলে হয়তো অতটা ওখানে মাথা লাগানোর স্কোপটা পাবো না। বাবার পোশাকের দিকে যাবেন না, কাল আমার বাবা আসবে, তার জন্য এই যে দেখুন বেলুনের প্রস্তুতি পর্ব চলছে। একটা করে বাবা ফোলাচ্ছে, একটা করে আমি ফোলাচ্ছি। বাবাটা বড় হয়ে দেখবে, বাবা ফেটে যাবে কিন্তু, ওটা ছোট করেছো, মুখটা গিট দিতে হবে। এক সাইজ করো, এক সাইজ করো। আপনারা চিন্তা করবেন না, আমার মা কিন্তু শুয়ে শুয়ে গেম খেলে যাচ্ছে, তার আপাতত আজ অবধি কোনো পার্টিসিপেশন নেই, মানে এই ঘর সাজানোর ব্যাপারে। একটা লিক বেরিয়েছে আর একটা আমার হাতে লেগে এখন ফেটে গেছে, বাকিগুলো মোটামুটি সাজিয়ে রেখেছি, দেখা যাক তারপর কি হয়। আর কালকে আমি একটা প্যাকেট কিনে এনে রেখে দেবো, বাই চান্স যদি কোনোটা কিছু ফেটে যায় আমি ফুলিয়ে নিতে পারবো।